হ্যালো। হ্যালো, আমি কি মিস্টার রাহুলের সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, রাহুল বলছি। আপনি কে? আমি আমি মহেশ বলছি। ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারলাম না। মিস্টার রাহুল, আসলে আপনার নাম্বার আমাকে আপনার ব্রোকার দিয়েছিল। আর ও বলছিল যে আপনি ফ্ল্যাট কিনতে চান? ও, বালা ভাই আপনাকে আমার নাম্বার দিয়েছে। হ্যাঁ, আমরা একটা ফ্ল্যাট তো খুঁজছি। আসলে মিস্টার রাহুল, আমি ওই ব্যাপারেই আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনাদের জন্য আমার একটা প্রপোজাল আছে। কেমন প্রপোজাল? আসলে আমি আমার বাংলোটা বেচতে চাই। বাংলো? ক্ষমা করবে স্যার, আপনার বাংলো কেনার মতো ক্ষমতা আমাদের নেই স্যার। না না মিস্টার রাহুল, আমি আপনাকে বাংলো সস্তা রেটে দিয়ে দিতে চাই। সস্তা রেটে? কিন্তু আপনি আপনার বাংলো আমাদেরকে কেন বেচতে চান? আপনি তো অনেক ভালো ভালো গ্রাহক পেতে পারেন। মিস্টার রাহুল, আসলে কথাটা হলো এই যে আমার কাছে পূর্বপুরুষের অনেক সম্পত্তি রয়েছে। এই বাংলোটা ওগুলোর মধ্যে একটা। আসলে আমি শুধু চাইছি যে বাংলোটা একটা ভালো লোককে দেব। আর ব্রোকার আপনার খুব প্রশংসা করছিল। ঠিক আছে, কিন্তু দেখুন, আমি আগে ওই বাংলোটা দেখতে চাই। কবে আপনি দেখাবেন বলুন বাংলোটা? যখন আপনি চাইবেন। ঠিক আছে, কাল সকালে? ঠিক আছে মিস্টার রাহুল, কাল আমার লোক আপনার সঙ্গে বাংলোর সামনে দেখা করবে। আগে ও আপনাকে পুরো বাংলোটা ঘুরিয়ে দেখাবে। মিস্টার রাহুল, আপনি অ্যাড্রেসটা নোট করে নিন। হ্যাঁ বলুন। প্লট নাম্বার 15, রোজ ভিলা, গার্ডেন রোড। প্লট নাম্বার 15, রোজ ভিলা, গার্ডেন রোড। হ্যাঁ। ওকে ওকে, বাই। ওকে, বাই বাই। অদ্ভুত। আরে, এ তো আমাদের ব্যুরো সাইরেন মনে হচ্ছে। কি হয়েছে ফ্রেডি? মুস্কান, আমাদের জন্য কেউ এই বক্সটা রেখে গেছে। দেখি তোকে। লোকের এখন এমন সাহস হয়ে গেছে যে বিউরোতে বক্স রেখে যাচ্ছে। এটাতে বম নেই তো? মুস্কান, হ্যাঁ, বাইরে তো কেউ নেই। মনে হচ্ছে আমাদের জন্য কেউ এই গিফটটা রেখে গেছে। কার্ডও আছে। দেখো সাবধানে হাত দিও। কার্ড খুললে আর বোম ফাটলো। বিবেক, একটু পেনটা দে। স্যার, উইথ লাভ, প্রফেসর পেয়ারেলাল। প্রফেসর পেয়ারেলাল? এই প্রফেসর পেয়ারেলালটা কে? তোমার কোনো আত্মীয় নয় তো? মুস্কান, আমার আত্মীয় হলে মাটিতে কেন এভাবে বক্স রেখে যাবে? হয়তো তোমার হবে। আমার। হ্যাঁ মুস্কান, হয়তো তোমারই আত্মীয় হবে। কে কিনেছে হয়তো। কেক? কেক নয়, হয়তো এটা বম। ও, পুরো ভিউরো উড়ে যাবে। আর তাছাড়া আমার আত্মীয় এভাবে লুকিয়ে কেক কেন রেখে যাবে? কি হয়েছে? স্যার, আমাদের জন্য কেউ এই বক্সটা রেখে গেছে। কার্ডও আছে, কোনো এক প্রফেসর পেয়ারেলালের নাম লেখা। আচ্ছা, প্রফেসর পিয়ারিলাল আমার পুরনো বন্ধু, বড় মজাদার লোক, প্রায়ই এরকম নাটক করে। সায়েন্টিস্ট, ইলেকট্রনিক্স গ্যাজেটের এক্সপার্ট। ও একটু আগে ফোন করেছিল, বলছিল কি পাঠাচ্ছে। চলো খুলে দেখি কি আছে। ও, অবশেষে এটা তৈরি হয়ে গেছে। এবার এই গগলসের মাধ্যমে আমরা ডেড সেল কোথায় কোথায় আছে সেটা দেখতে পাবো। হ্যাঁ স্যার, এখন আমাদের বারবার ফরেনসিক থেকে ওই ডক্টর নাইলাকে আর ডাকতে হবে না। ফেডরিক্স, নাও পড়ে নাও। কি দেখতে পাচ্ছ? স্যার সবকিছু একদম আলাদা লাগছে স্যার। ফেডরিক্স, পেনটা দাও তো। স্যার। বিবেক, এবার এই পেনটা দেখো। হ্যাঁ স্যার। ঠিক আছে, ফেডরিক হাতটা একটু দাও।
এবার দেখো, কি দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ স্যার, রং আলাদা লাগছে। বিবেক, এটা রং নয়, এটা ফেডরিকের হাতের ডেড সেল, মৃত সেল, স্যার, যেটা এই পেনের মধ্যে লেগে রয়েছে। এখন আমরা খুঁজে বের করতে পারবো যে এই পেনটা কে ধরেছিল। হ্যালো, এসিপি প্রদ্যুমান হেয়ার। কি লাশ পাওয়া গেছে রেল লাইনের ওপর? ঠিক আছে, আরব নামে একজন পুলিশের কাছে রিপোর্ট লিখিয়েছিল যে ওর ওয়াইফকে কিডন্যাপ করা হয়েছে। এখন ওর ওয়াইফের চেহারার সঙ্গে মিল আছে এমন লাশ পাওয়া গেছে রেল লাইনের ধারে, পারেল স্টেশনে। আরবকে নিয়ে যাও মর্গে, লাশকে শনাক্ত করতে হবে। আমি তো এবার পুরো নিশ্চিত হয়ে গেলাম। কি ব্যাপারে? এটাই যে মিস্টার মহেশ পুরো পাগল। কেন এরকম কেন বলছো? আরে পাগল না হলে আর কি? না হলে এত সুন্দর বাংলো এত কম দামে কেউ দেয় আজকাল? এটা তো একদম ঠিক বলেছ। এই বাংলোটা তো খুবই সুন্দর, তাই না? আমি ফ্রেশ হয়ে আসি, ততক্ষণ তুমি এই বাংলোর সৌন্দর্যটাও উপভোগ করো। ঠিক আছে। প্লিজ আমাকে সাহায্য করো, প্লিজ আমাকে সাহায্য করো, আমাকে বাইরে বের করো, প্লিজ আমাকে সাহায্য করো, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। আমাকে এইভাবে এখানে কে? রেখে যেও না। কে কে? প্লিজ আমাকে সাহায্য করো। রাহুল, 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 রিমা, রিমা, কি হয়েছে? রাহুল, আমি একজন মেয়ের গলা শুনলাম। কি? হ্যাঁ রাহুল, এখানে তো কোনো আওয়াজ আসছে না। রাহুল এখানে কেউ একজন আছে। আমি বুঝতে পেরেছি তুমি হয়তো ক্লান্ত হয়ে পড়েছো। চলো একটু বিশ্রাম নেবে, এসো এসো। আমাকে এখান থেকে বাইরে বের করো, কেউ শুনতে পাচ্ছ? আমাকে এখান থেকে বাইরে। রাহুল শোনো, আমি এখানে থাকবো না। রাহুল শুনেছো তুমি? এই আওয়াজটা তো শুনলাম আমি, কিন্তু আওয়াজটা কোথা থেকে এলো? কোথা থেকে আসছে এটা? আমাকে এখান থেকে বাইরে বের করো। রাহুল আমার খুব ভয় লাগছে। বাইরে বের করো। আমাদের বাড়িতে সাহায্য করো। কোনো মেয়ের Please, আত্মা আমাকে রয়েছে। আত্মা? অভিজিৎ, ইনি আরব, এনার স্ত্রীকেই কিডন্যাপ করা হয়েছে। এখানে মর্গে? আমি তো ভাবলাম যে হসপিটালে কোনো ওয়ার্ডে নিয়ে যাচ্ছেন। আসলে ব্যাপারটা হচ্ছে একটা লাশ পাওয়া গেছে রেলওয়ে ট্র্যাকে। ট্র্যাকের ওপর? ওটা কি আমার স্ত্রীর লাশ? না, সেটা তো এখন দেখার পরেই বোঝা যাবে। কিন্তু আমি তো ছবি দিয়েছিলাম আমার স্ত্রীর। আসলে ওই ছবির সঙ্গে ওনার চেহারার অনেক মিল আছে। আই এম সরি আরব। এই আমার স্ত্রী নয়। কি? এটা আপনার স্ত্রী নয়? স্যার প্লিজ, প্লিজ স্যার, আমার স্ত্রীকে বাঁচান আপনারা। দেখুন, আপনি ভয় পাবেন না, আমরা পুরো চেষ্টা করছি। আপনি একটু ভাবনা চিন্তা করে বলুন যে কি হয়েছিল। অনেক সময়ই আমাদের মনে হয় যে কিছু খারাপ হয়ে গেছে, কিন্তু সেটা হয় না। আপনি বলুন। অ্যাকচুয়ালি সেদিন যখন আমি
দরজায় দাঁড়িয়ে দরজা খোলার জন্য অপেক্ষা করছিলাম, তখন হঠাৎ দরজাটা খোলা পড়ে আছে। আরতিও না সত্যি অদ্ভুত, টিভিটাও অন করে রেখেছে। হ্যাপি বার্থডে। Oh, great! Happy birthday, Arav. আরতি, আরতি, আরে এবার এসো আরতি। কিন্তু কিন্তু স্যার, ও এলো না স্যার। কোনো চিঠিপত্র লেখা পড়েছিল কিংবা কোনো ফোন কল? কিছু পাইনি স্যার, কিছু না। কেক রাখা ছিল আর ক্যান্ডেলও জ্বলছিল। ঘরের কোনো জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল, মানে হাতাহাতির কোনো চিহ্ন? না স্যার। কি হলো? স্যার কোনো প্রবলেম আছে? বিবেক, তুমি আরবের সঙ্গে এখানেই থাকো, চলো দেখে আসি। স্যার, মনে হয় এখানে কোনো সিরিয়ালের শুটিং চলছে। না ফ্রেডরিক্স, এটা শুটিংয়ের ভিন্ন। চলো দেখি। সরুন, দেখে দেখি, সরুন প্লিজ, সরুন। এক্সকিউজ মি, আপনারা একটু সরুন প্লিজ, প্লিজ সরুন। এতগুলো প্রেস রিপোর্টার। ফ্রেডরিক্স, যদি এটা শুটিং হতো তাহলে এতগুলো প্রেস রিপোর্টার ভিতরে থাকতো, বুঝলে? না না, এ তো অন্য কিছু মনে হচ্ছে। দেখুন, প্রথমে তো আমাদের বিশ্বাসই হচ্ছিল না, কিন্তু তারপর যখন আমি নিজে ওই মেয়েটার আওয়াজ শুনলাম, আমাদের তো গায়ে কাঁটা দিল। এবার আপনারা নিজেরাই বুঝুন যে যদি আপনাদের সঙ্গে এরকম হয় তাহলে কি হবে। স্যার, আপনি কি আমাদের ওই জায়গাটা দেখাতে পারবেন? আরে, সিআইডি অফিসার অভিজিৎ? এক্সকিউজ মি, কি হয়েছে এখানে? আপনারা এখানে কি করছেন? না এমনি, এখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম অনেক ভিড় রয়েছে আর প্রেসের লোকজন দাঁড়িয়ে রয়েছে, তাই দেখতে চলে এলাম যে এখানে কি হয়েছে। স্যার, শুনলে একেবারে মাথা ঘুরে যাওয়ার মতো ঘটনা স্যার। দেখুন, এত ঘুরিয়ে কথা বলবেন না। ওই মাথা ঘুরে যাওয়ার মতন ঘটনাটা কি? আমাদের বাড়িতে একটা মেয়ের আত্মা আছে। হোয়াট? মহিলার আত্মা? কি কি বাজে কথা বলছেন আপনি? স্যার, আমি বাজে কথা বলছি না স্যার, আমি সত্যি বলছি। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি নিজে গিয়ে দেখুন। আচ্ছা, দেখি কেমন আত্মা। এই বন্দুক টন্দুক এখানে কোনো কাজে দেবে না স্যার। অভিজিৎ, দেখো, এনার কথা শোনো, প্রাণহানির আশঙ্কা আছে। কি প্রাণ সংকট হবে নাকি? স্যার, আপনারা নিজেরাই গিয়ে একবার দেখে নিন স্যার। এই দেখুন স্যার। কোথায় আছে? এখানে তো কোনো আত্মা টাত্মা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সবাই চুপ করুন, তাহলেই আওয়াজ পাবেন। প্লিজ আমাকে সাহায্য করো, প্লিজ আমাকে সাহায্য করো, আমাকে বাইরে বের করো, প্লিজ আমাকে সাহায্য করো। শুনতে পেয়েছেন স্যার? প্লিজ এবার তো আপনারা বিশ্বাস করবেন। প্লিজ স্যার, আত্মা আছে। আওয়াজ তো পাওয়া যাচ্ছে। কিন্তু আমাকে সাহায্য করো। ফ্রেডিক, ঘরটাকে ভালো করে তল্লাশ করো। মনে হচ্ছে কোনোখানে স্পিকার লুকানো আছে। ইয়েস স্যার। প্লিজ দেখি, সরুন, যেতে দিন। আরে দাঁড়ান এক মিনিট, এসব এসব কি হচ্ছে? এ আবার কে? মিস্টার আরব, আমরা আপনাকে জিপে বসতে বলেছিলাম, আপনি এখানে কেন এলেন? স্যার স্যার চলো, এক মিনিট। সাহায্য করো, আমাকে এখানে রেখে যেও না। স্যার স্যার আমাকে এখান থেকে বাইরে বের স্যার, করো। এটা এটা আমার আরতি গলার আওয়াজ।
আমাকে এখান থেকে বাইরে কি? বের করো। আরতি আরতি আমি এখানে থাকবো না। আপনি ঠিক বলছেন এটা আরতির গলা? হ্যাঁ, আমি কি আমার স্ত্রীর গলার আওয়াজ চিনি না? আরতি আমাকে এখান থেকে বাইরে বের করো। আরতি সরুন স্যার, এই বাড়িতে কোথাও কোনো স্পিকার নেই। স্যার, এটা আমার আরতিরই গলার আওয়াজ। আরতি স্যার, এটা আমার আরতির গলার আওয়াজ। প্লিজ আমাকে সাহায্য করো। আরতি প্লিজ আমাকে সাহায্য করো। আমার দম বন্ধ হয়ে আসছে। প্লিজ আমাকে এখান থেকে বাইরে বের করো। বাঁচাও, বাইরে বের করো আমায়। অভিজিৎ কি করছে? প্লিজ আমাকে এখান থেকে বাইরে বের করো। দয়া, আমি এখানে থাকবো এদিকে এসে না। গন্ডগোল মনে হচ্ছে। এখানে প্লিজ হেল্প মি। আরে আমাকে এখান থেকে বাইরে বের করো। আমাকে এই দেওয়ালটা এখান থেকে ভাঙতে হবে। বাইরে বের করো। এখন কি হবে? অনেক ক্ষতি হয়ে যাবে। স্যার স্যার প্লিজ এই দেওয়ালটা ভাঙবেন না স্যার। স্যার আমরা এই বাংলোটা কিনেছি মাত্র একদিন হয়েছে স্যার। আই এম সরি, কিন্তু এই দেওয়ালের পিছনে কোনো রহস্য লুকিয়ে রয়েছে, আর সেটা আমাদেরকে জানতেই হবে। প্লিজ আপনারা কোঅপারেট করুন। ও মাই গড স্যার, সরে যান, সরে যান না, এগোবেন না কেউ, কেউ পেছনে দাঁড়ান, কেউ এগোবেন না। সরে যান। এক মিনিট আপনি শুনুন। আরতি! আপনি পিছনে যান, পিছনে যান প্লিজ। সামলে সামলে দয়া, সামলে। পেছনে যান, দেখে পেছনে যান, সরে সবাই যান, সরে পেছনে যান, যান, কেউ এগোবেন না। দেখে যেতে দিন। সরে যান, সরে নিচ যান, দিয়ে ধরো। সরে যান, সরে যান, যেতে দিন, ওনাকে যেতে দিন। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে সরে চলো, যান, তাড়াতাড়ি। ডাক্তারবাবু, আমার আরতি তো ভালো হয়ে যাবে বলুন? কিচ্ছু বলা যাবে না। 2-3 দিন অক্সিজেন না পাওয়ার কারণে মস্তিষ্কে চাপ পড়েছে। পরের 4-5 ঘন্টা যদি ভালোই ভালো কেটে যায় তাহলে চান্স আছে। বুঝতে পারছি না আরতিকে কেন জ্যান্ত দেওয়ালে গাঁথা হলো। সেটাই তো কথা স্যার। হয় কেউ লাশ লুকিয়ে ফেলার জন্য এরকম করে থাকে, অথবা কারোর মনে এতটাই ঘৃণা জন্মে গেছে যে বেঁচে থাকুক অথবা মরেই যাক দেওয়ালের মধ্যে গেঁথেই ছাড়বো। স্যার, এই রাহুল বলছিল যে বাংলোটা খুব সস্তায় পেয়েছিল, কিন্তু বাংলোটা দেখে তো মনে হচ্ছিল বেশ দামি। তাহলে কেউ ওকে এত সস্তায় কেন বিক্রি করলো? অভিজিৎ, মনে হয় মালিক জানতো বাংলোর দেওয়ালে লাশ আছে, আর ওই জন্যই বাংলোটা সস্তায় বিক্রি করে দিয়েছে। কিন্তু এটা ও ভাবতেই পারেনি যে দেওয়ালের থেকে শব্দ আসতে শুরু করবে। ডক্টর, আরতি, আমার আরতিকে বাঁচান ডাক্তারবাবু। আপনি প্লিজ কিছু একটা করুন। ইঞ্জেকশন। ইয়েস ডক্টর। প্লিজ তাড়াতাড়ি করুন ডাক্তারবাবু, ওর অবস্থা খারাপ হচ্ছে। আরতি, আরতি, ও নো, হার্ট ফেল। আরতি, নার্স, শক মেশিন। ইয়েস স্যার। আরতি। আরতি! দেখো আরব, তোমার কিছুটা কষ্ট হবে, কিন্তু খুনটা কে করেছে এটা জানা খুব দরকার। তোমার কি কাউকে সন্দেহ হয়? কোনো আন্দাজ করতে পারছো যে কে করতে পারে আরতিকে কিডন্যাপ? জানি না স্যার। আচ্ছা এটা বলো যে এটা কি হতে পারে
আরতির কারোর সাথে অ্যাফেয়ার? এসিপি স্যার, একে তো ওই বেচারি মরেই গেল, আর তারপর আপনি এরকম ভাবে কথা বলবেন ওর সম্পর্কে? আই এম সরি আরব, কিন্তু কি করব, জিজ্ঞাসাবাদ তো করতেই হয়। আসুন স্যার, ইনি ওই বাংলোটার মালিক, মিস্টার মহেশ। আপনারা আমাকে এইভাবে এখানে কেন এনেছেন? এই লোকটা তো আমাকে কিছু বলছেই না। এ একজন সিআইডি অফিসার। মিস্টার মহেশ, আপনি কি জানেন আপনার বাড়িতে কি হচ্ছে? আমার বাড়িতে? হ্যাঁ। কোন বাড়ির কথা বলছেন আপনি? এরকম কটা বাড়ি আছে আপনার? 3-4টে আছে। ও, 3-4টে বাড়ি। আমি রোজ ভিলার কথা বলছি। ও, রোজ ভিলা? হ্যাঁ। ওই বাংলোটা তো 3-4 বছর ধরে খালি পড়েছিল, আমি বিক্রি করে দিয়েছি। কেন, কি হয়েছে বাংলোতে? আপনি টিভি দেখেন না নাকি? হ্যাঁ দেখি তো, কেন দেখবো না? ওই শাশুড়ি বৌমা সিরিয়াল তো রোজই দেখি। টিভিতে কি এটাও দেখানো হয় যে একটা মেয়েকে দেওয়ালে গেঁথে তারপর নতুন করে প্লাস্টার করে দাও? ইনি কে? আমি তোমার জম। স্যার, এই আরব, কি করছো? আরব, নিজেকে সামলে নাও। দাঁড়ান, শান্ত হন। আপনি কি এই মেয়েটিকে চেনেন? এই মেয়েটিকে? ও আমার স্ত্রী, যাকে তোর বাংলোয় পাওয়া গেছে দেওয়ালের মধ্যে। আমার বাংলোতে দেওয়ালের ভেতর? কিন্তু কিন্তু আমি তো বাংলো 1 মাস আগে বিক্রি করে দিয়েছি। 1 মাস আগে বিক্রি করেছেন, কিন্তু চাবি কবে দিয়েছেন? চাবি? হ্যাঁ, কবে দিয়েছেন? চাবি 2 দিন আগে তো আমি দিয়ে দিয়েছি। কিন্তু স্যার বিশ্বাস করুন, আমি এই মেয়েটিকে চিনি না, আমি একে কখনো দেখিনি। বিশ্বাস করুন আমার কথা। স্যার, এই দেখুন স্যার, জুয়েলারি। লাশের সাথে এই জুয়েলারি? এই কেসটা তো আরো জটিল হয়ে যাচ্ছে। স্যার, আমার মনে হচ্ছে যে এই কেসে কিডন্যাপিং এর সঙ্গে সঙ্গে রবারিও হয়েছে। কিন্তু আরব তো সেরকম কোনো কথা বলেনি। ও কখন বলল যে ওর ঘর থেকে এই জুয়েলারি চুরি হয়েছে? না স্যার, আমি বলতে চাইছি এই যে কিডন্যাপাররা, এরা চোরত হতে পারে। যখন এরা লাশটাকে লুকিয়েছিল তখন সঙ্গে হয়তো চুরি করা জুয়েলারিও লুকিয়েছিল। হ্যাঁ, ভেবেছিল হয়তো পরে এটাকে বের করবে। বিবেক, মনে হচ্ছে এবার আমাদের প্রফেসর পেয়ারেলালের ডেড সেল দেখার ইকুইপমেন্টটা ব্যবহার করতে হবে। বুঝতে পারছি না যে এই কিডন্যাপার বাংলোর ভিতরে ঢুকলো কি করে। বাংলো তো ভিতর থেকে বন্ধ ছিল। স্যার, আশেপাশে জিজ্ঞেস করে দেখি, হয়তো কেউ এখানে কোনো গন্ডগোল দেখে থাকবে। চলো দেখি। বিবেক, এবার আমরা এটা দিয়ে জানতে পারবো যখন এই লোকগুলো আরতিকে দেওয়ালে গেঁথে দিচ্ছিল তখন কিডন্যাপারদের ডেড সেল এখানে পড়েছে কিনা। স্যার, চট করে তুমি ফরেনসিক কিট খোলো। ফরেনসিক ব্রাশ বের করো ওখান থেকে। ওখানে যাও। এবার স্যার, ওখানে? ইয়েস। দেখো উপরের দিকে ব্রিক্সে লেগে আছে। হ্যাঁ, এখানে স্যার? না না, আরেকটু নিচে, আরো নিচে, আরো। হ্যাঁ, এখানে স্যার? ওখানেই লেগে আছে। এখানে? ইয়েস। এখানে তো কোনো লোকজনই নেই। স্যার, ওই দেখুন ওই বাংলোটা, ওখানে গিয়ে জিজ্ঞেস করি। চলো গিয়ে দেখি কার বাংলো। আরে দাঁড়ান, কারা আপনারা? সিআইডি অফিসার অভিজিৎ। সিআইডি? এখানে কে থাকে? আমার সাহেব থাকেন এই বাংলোতে, কিন্তু শুধু উনি ছুটির সময় আসেন। আমাকে এটা বলো, সামনে ওই যে বাংলোটা রয়েছে, বিগত কয়েকদিনে তুমি কি ওখানে আশেপাশে কাউকে ঘুরতে দেখেছো বা বাংলোর ভিতরে যাতায়াত করতে? সাহেব, ওই বাংলোটা তো অনেকদিন ধরে বন্ধ আছে, কিন্তু 2 দিন আগে আমি ওখানে 2 জনকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। 2 জন লোক?
ওদের সঙ্গে কোনো মহিলা ছিল? সাহেব, আমার যতদূর মনে আছে ওনারা দুজনই ছিলেন, কিন্তু আমার মনে হলো ওই বাংলোটা অনেকদিন ধরে বন্ধ আছে, তাও ওই লোকগুলো ওখানে কি করছে? তুমি বলতে পারবে ওদের কেমন দেখতে? স্যার, চেষ্টা করব। ঠিক আছে মুস্কান, স্যার ব্যুরোতে স্কেচ আর্টিস্টকে ডাকো, আর এই যেরকম বলছে সেরকম স্কেচ বানাও। স্যার দেখা যাক কার মুখোশ খুলে মুখ বেরিয়ে আসে। জুয়েলারিটার কি হলো যেটা আমরা দেওয়ালের মধ্যে পেয়েছিলাম? স্যার, ওটাতে ডেড সেলস পাওয়া গেছে, আর তাই ওটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছি। স্যার, হ্যাঁ স্যার এই দুজন লোক ছিল বাংলোর বাইরে। কোথায় ছিল? স্যার এরা বাংলোর বাইরে দাঁড়িয়েছিল, পাশের বাংলোর ওয়াচম্যান এদেরকে দেখেছে। ওই মেয়েটি কি ছিল এদের সাথে? হয়তো সেই সময়ও বাংলোর ভিতরেই ছিল। তাহলে ওই সময় ওই দুজন এই মেয়েটিকে দেওয়ালে গেঁথে দিয়েছে। হতে পারে স্যার, আর বাইরে দাঁড়িয়ে হয়তো ভাবছিল যে এবার কি করবে। অভিজিৎ, এমনও তো হতে পারে যে ওই সময় এই মেয়েটা অজ্ঞান হয়েছিল, আর এরা দুজন এটাই ভাবছিল যে ওকে কি করবে। দুটো লোক মিলে একটি মেয়েকে কিডন্যাপ করলো আর ভাবছিল কি করবে। অভিজিৎ, আরবের বাড়ি কোথায়? স্যার গার্ডেন রোডে। আর রোজভিলা? মাই গড, সেটাও তো গার্ডেন রোডে। দেখেছ, দুটো লোক মিলে আরবের ওয়াইফকে কিডন্যাপ করলো আর ওকে দূরে নিয়ে যাওয়ার বদলে পাশের একটা বাংলোতে লুকিয়ে রাখলো। কি? হ্যাঁ স্যার, অন্য কোথাও তো নিয়ে যেতে পারতো ওকে। স্যার, এই বাংলোটা অনেক দিন ধরে খালি পড়েছিল। হ্যাঁ, তো তারপর? স্যার, এই দুটো লোক হয়তো চোর হবে, ওদের চুরি করা মাল হয়তো ওখানেই রাখতো, আর যখন এই কিডন্যাপিংটা করলো তখন মেয়েটাকে ওখানে রেখে দিল। হ্যাঁ, এটা হতেই পারে। মেয়েটার সাথে দেওয়ালের মধ্যে জুয়েলারিও তো পাওয়া গেছে। আচ্ছা, এই জুয়েলারিটা কি মেটারি? না, আমরা জুয়েলারি আরবকে দেখিয়েছি, ওর নয় ওটা। তার মানে হলো জুয়েলারি অন্য জায়গা থেকে চুরি হয়েছে। হ্যাঁ ডক্টর নায়লা, কি এটা জানা যেতে পারে যে ডেড সেলটা কার? ফ্যান্টাস্টিক, ওকে, থ্যাংক ইউ। অভিজিৎ, আমাদের রেকর্ডে যতগুলো অপরাধী, চোর, কিডন্যাপার, ওদের সবার ফটোর সাথে এই দুটো লোকের স্কেচ ম্যাচ করাও তাড়াতাড়ি। স্যার, আমরা সমস্ত ডেটা রেকর্ড চেক করে নিয়েছি, যাদেরই মুখ এই দুটো স্কেচের সঙ্গে মিলে যাচ্ছে তাদের সবার লিস্ট বানিয়ে নিয়েছি আমরা। গুড, এদের সবাইকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও, দেখা যাক কি হয় ওখানে।
এই শেষ লোক। এখন এরও ডেড সেল যদি ম্যাচ না করে তাহলে অন্য কিছু করতে হবে। স্যার চেষ্টা তো করছি, এটা একটা নতুন ধরনের ইনভেস্টিগেশন, যদি কিছু পেয়ে যাই। না স্যার, এও না। এটাও ম্যাচ করলো না? এটা কি করে সম্ভব? বিবেক, সব লোক এসেছে তো? কি হলো? সরি স্যার, ওই স্কেচ অনুযায়ী যতগুলো লোকের লিস্ট বানানো হয়েছিল তাদের মধ্যে দুজন আসেনি। এতটা গাফিলতি? হ্যাঁ, যখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম সব লোক এসেছে কিনা, তখন তুমি বললে সবাই এসে গেছে। আমার ওই দুটো লোক চাই, যাও খুঁজে নিয়ে এসো। হ্যালো গুল্লু, কোথায় তুই? কি তুই এইভাবে খোলা ঘুরে বেড়াচ্ছিস? এভাবে তো আমরা ফেসে যাব। ওসব আমার জানার দরকার নেই, শুধু যত তাড়াতাড়ি হতে পারে তুই এখানে চলে আয়। হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি পারিস। জানি না কবে এর বুদ্ধি হবে। তুমি দেখো ভাই, আমাদের কোনো টাকা পয়সা দরকার নেই, অকারণে ফেসে গেলাম আমরা। আর তুমি এখানে কেন এসেছো? দরজা খোলো। আরে এটা কি করছো তুমি? দরজা খোলো। আমাকে মেনো না ভাই, দরজা খোলো প্লিজ। আমাকে মেনো না প্লিজ। তুমি কি চাওটা কি? হ্যাঁ, স্যার মনে হচ্ছে একে এক্ষুনি কেউ মেরেছে। এর সঙ্গী মেরেছে একে। এই দাঁড়া, এই! তুমি মেরেছো চরণকে, তাই না? আমি মারিনি স্যার। আচ্ছা, তুমি মারোনি, তাহলে কে ওকে মারলো বলো? এদিকে দেখো, এই মেয়েটাকে চেনো? না স্যার, আমি চিনি না এই মেয়েটাকে। এ কি কোনো ফিল্ম স্টার নাকি স্যার? হ্যাঁ, ফিল্ম স্টারই বটে। আর আমরা জানতে পেরেছি তুমি এই মেয়েটাকে ভালো করেই চেনো। চেনো তো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি চিনি স্যার। ও তো কেন মারলে একে? জেনাশুনো মারেনি স্যার, অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল স্যার। চরণ, চরণ, আরে মেয়েটা পালিয়ে গেল ভাই। আরে ধর মারাটাকে। আরে এ তো মরে গেল, হাতটা দেখ, মনে হয় মরে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি হবে এবার? স্যার স্যার, আমরা ওকে মারিনি স্যার, ও নিজে থেকে মরে গিয়েছিল স্যার, মাথায় চোট লাগার কারণে। এই জন্য তুমি আরতিকে দেওয়ালে গেঁথে দিয়েছো, কিন্তু যখন তুমি আরতিকে দেওয়ালে গাঁথছিলে তখন আরতি মারা যায়নি।
বেঁচে ছিল। ও দম আটকে মারা গেছে। কি? ও তখন মারা যায়নি? না, তখনও মরেনি। বলো, কেন কিডন্যাপ করেছিলে আরতিকে? স্যার, আমরা তো মামুলি চোর স্যার। একটা লোক আমাদের কাছে এসেছিল আর বলেছিল যে আরতিকে যদি আমরা অক্ষত অবস্থায় ওর কাছে নিয়ে যেতে পারি তাহলে আমরা যত টাকা চাইবো তত টাকাই ও দেবে। টাকার কথা শুনে না স্যার মাথা ঠিক ছিল না স্যার। আচ্ছা, কে সেই লোক? আমি জানি না স্যার, নাম তো জানি না, কিন্তু স্যার ওই লোকটা দাড়ি ছিল আর ওই লোকটা স্যার একটা কালো রঙের গগলস পরেছিল। আরো একটা কথা স্যার, উনি ফোন করে কোন একটা লোককে নাইট্রো ক্লাবে ডেকেছিল। নাইট্রো ক্লাব? ফ্রেডরিক্স, তুমি এখন ডিউটিতে রয়েছো। সরি স্যার। সবাই যে যার পজিশন নিয়ে নাও, আমি আর গুল্লো এখানে সামনে দাঁড়াচ্ছি। এই নাকি? ওয়েটার। স্যার, ওই যে ওই লোকটাই স্যার। এই লোকটা? হ্যাঁ। ফ্রেডরিক্স, ইয়েস স্যার। বিবেক, তোমাদের ডান দিকে একটা লোক বসে রয়েছে কালো চশমা পরে। খাবার কি কি আছে? ওই আমাদের শিকার, ধরে নাও ওকে। ইয়েস স্যার। যা মেনু নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। প্রদীপ। বাস বাস, এই ছটপট বল, আরতিকে কেন কিডন্যাপ করেছিলি? হ্যাঁ, ছাড়ো, ছেড়ে দাও আমায়। আরতিকে কেন কিডন্যাপ করিয়েছিলি? আমি কিছু জানি না, আমি কিছু করিনি, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। এই ছাড়ো। সত্যি করে বল, নইলে তোর অবস্থা কিন্তু খুব খারাপ হবে। বল। আমাকে কেউ বলেছিল কিডন্যাপ করতে। কে বলেছিল? মোহিত। মোহিত। মোহিত? এই টিভি হঠাৎ করে অন কি করে হয়ে গেল? আরে এতে তো এই ঘরটাই দেখাচ্ছে। আরে ওটা তো আমি। মোহিত, তোমার জম আসতে চলেছে। ওই যে ক্যামেরা, আমার বাড়িতে ক্যামেরা লাগিয়েছে। এত সাহস আমার বাড়িতে ক্যামেরা লাগিয়েছো? কে এখানে? কে আছো এখানে? সামনে এসো। আমি ভূত। ভূত? ভূত? ভূতের কাছে ক্যামেরা থাকে না। কে তুমি? আমি এক্ষুনি পুলিশ স্টেশনে ফোন করে পুলিশকে ডাকছি। সামনে এসো। আরতির নাম তুমি শুনেছো?
আরতি। আরতি? কে আরতি? ওই আরতি যে দেওয়ালে গাঁথা ছিল। দেওয়ালে? কোন দেওয়াল? কোথায় সেটা? কে তুমি? কে? সিআইডি। সিআইডি? না, আমাকে পালাতে হবে। বলো, আরতিকে কেন কিডন্যাপ করেছিলে? বলো। স্যার, আমি আর আরতি কলেজে পড়ার সময় একে অপরকে খুব ভালোবাসতাম, ভীষণ ভালোবাসতাম। একদিন হঠাৎ করে আমি জানতে পারলাম যে আরতি কোথাও চলে গেছে। অনেকদিন পর ওকে দেখতে পেলাম। ও আমাকে ঠকিয়ে আরবকে বিয়ে করে নিয়েছিল। সেই জন্য আমি একটা প্ল্যান বানালাম যে আমি বদলা নেওয়ার জন্য আরতিকে কিডন্যাপ করে আরবকে ফাঁসিয়ে দেব। কিন্তু আমার এত দুর্ভাগ্য, দেখুন, আমার আরতি মারা গেল। এরপর চরণকেও তুমি খুন করেছ। দুটো খুন এবং কিডন্যাপের অপরাধে হয়তো তোমার ফাঁসি হবে।